এই শাহাদাতের রক্তের বদলা না নেওয়া পর্যন্ত শপথ করো কেউ বাঁচতে ছাড়বে না ইনশাআল্লাহ। যদি আমরা জেলে যাই, তোমরা যারা থাকবে তারা আন্দোলন করবে। এখানে যারা আছে তারা যদি জেলে যাও, যারা থাকবে তারা আন্দোলন করবে। এই ভিডিওতে দেখতে চলেছেন কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে একটি বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে ইসলামী আন্দোলনের নায়েবে আমির সৈয়দ মুফতি ফয়জুল করিম সেই সমাবেশে একটি জ্বালাময়ী ভাষণ দেন। সেই ভাষণে তিনি কোটা সংস্কার আন্দোলনে নিহত শিক্ষার্থীদের বিষয়ে কথা বলেন, বিশেষ করে আবু সাইদের কথা বলেন এবং ছাত্রলীগ ও শেখ হাসিনা সম্পর্কে জ্বালাময়ী ভাষণ দেন। তো চলেন শুনে আসি শায়েখের মুখে সেই জ্বালাময়ী ভাষণ। কোটা কি? এই কোটা হলো, এই কোঠার মাধ্যমে আওয়ামী লীগের সমস্ত সন্ত্রাসীদেরকে প্রশাসনে নিয়োগ দেওয়ার একটা মাধ্যম। আজকে নিরস্ত্র ছাত্রদের উপরে যেইভাবে গুলি চালানো হয়েছে, আবু সাইদের উপরে গুলি চালানো হয়েছে, মনে হয় যেন পাখি শিকার করলেও এইভাবে শিকার করা হয় না। আবু সাইদের কাছে কোনো অস্ত্র ছিল না, আগ্নেয় অস্ত্র ছিল না, তলোয়ার ছিল না, কিচ্ছুই ছিল না। সে লাঠি নিয়ে দাঁড়িয়ে বুক পেতে বলেছে, আমার বুকে গুলি দাও। অমনি তার বুকে গুলি দেওয়া হয়েছে। এই গুলি আবু সাইদের বুকে দেওয়া হয় নাই, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের কলিজার মধ্যে গুলি দেওয়া হয়েছে। বাংলাদেশের প্রত্যেকটা নিরাপদ নাগরিকের বুকের উপরে গুলি চালানো হয়েছে। এই গুলির টাকা কার ছিল? ওই আবু সাইদের টাকা ছিল। ওই আবু সাইদের ভ্যাটের টাকা, ট্যাক্সের টাকা দিয়ে যে গুলি কেনা হয়েছে, সেই গুলি আবু সাইদের বুকে বিদ্ধ করা হয়েছে। আপনারা দেখেছেন ছাত্রলীগ কি করেছে? নিরস্ত্র ছাত্রদের উপরে অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েছে। আপনি কি দেখেছেন? নিরস্ত্র ছাত্র এবং ছাত্রীদেরকে তারা হত্যা করেছে। আপনি কি দেখেছেন? আজকে হাজারো ছাত্রদেরকে পঙ্গু করা হয়েছে, অন্ধ করা হয়েছে, বিকলাঙ্গ করা হয়েছে, হাজারো মায়ের বুককে খালি করা হয়েছে। আজকে যে অস্ত্র দিয়েছিলাম আমাদের বাংলাদেশের নাগরিককে হেফাজত করার জন্য, আর সেই প্রশাসন ভারতের ওদেরকে কিছু বলতে পারে না, ওদের উপরে গুলি চালাতে পারে না। প্রশাসন শুধু আমাদের জনগণের উপরে, বাংলাদেশের জনগণের উপরে, নিরীহ জনগণের উপরে তারা গুলি চালায়। যদি আন্দোলন বন্ধ করে দাও, হাজার হাজার মানুষ জেলে ধুকিতে মরতে হবে, হাজার হাজার মানুষ গুম হবে, হাজার হাজার মানুষ খুন হবে, ব্যাক করার কোনো সুযোগ নাই। যেরকম তারেক বিন জিয়াদ রহমতুল্লাহ আলাইহি স্পেনে যাওয়ার পরে নৌকাগুলি জ্বালিয়ে দিয়ে বলেছিলেন, হয়তো বিজয় অর্জন করো, শত্রু মোকাবেলা করো, অথবা কাপুরুষের মতো ওই নদীতে ঝাঁপ দিয়ে মরতে পারো, এছাড়া দ্বিতীয় কোনো পথ নেই। যদি আমরা জেলে যাই, তোমরা যারা থাকবে তারা আন্দোলন করবে। এখানে যারা আছে তারা যদি জেলে যাও, যারা থাকবে তারা আন্দোলন করবে। যারা বাঁচবে তারা সংগ্রাম করবো, যারা বাঁচবে তারা সংগ্রাম করবো। এই শাহী জালিমের বিরুদ্ধে আন্দোলন করবো, সংগ্রাম করবে। যারা বাঁচবে তারা সংগ্রাম করবো, যারা বাঁচবে তারা সংগ্রাম করবো। এই শাহী জালিমের বিরুদ্ধে আন্দোলন করবো, সংগ্রাম করবে। আজকে শেখ হাসিনা খুনি হয়ে গেছে, রাক্ষস হয়ে গেছে, জালেম হয়ে গেছে। সে মসনদে বসে মানুষকে মানুষে মনে করে না, মনে হয় যেন মানুষ নয়, সবাই জানোয়ার। শেখ হাসিনার চেয়ারে বসে যা বলবে তাই আমাদেরকে শুনতে হবে না, আমরা শুনবো না। আমরা ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, আমরা ভাষার পক্ষে আন্দোলন করেছিলাম, ব্রিটিশদেরকে দেশ থেকে তাড়াতে বাধ্য করেছিলাম, আমরা পাকিস্তানি খুনিদেরকে দেশ থেকে বাধ্য করেছিলাম ভারতে। আমরা খুনি শেখ হাসিনাকেও ওই বাসনাদ থেকে নামাতে বাধ্য করবে ইনশাআল্লাহ। এখন আর আন্দোলন কোন এক গোষ্ঠীর কাছে সীমাবদ্ধ নয়। এই আন্দোলন গোটা বাংলাদেশের জনগণের আন্দোলন, এই আন্দোলন গোটা মাজলুমদের আন্দোলন, এই আন্দোলন জালেমদের বিরুদ্ধে মাজলুমদের রক্ষের আন্দোলন। এই আন্দোলন শাহী ওই সমস্ত জালেমদের শাহী মাস্তাদকে ভেঙে চুরে মাজলুমদের পক্ষে শাসক নির্বাচন করার আন্দোলন। যতক্ষণ পর্যন্ত এই জালেম সরকার, এই খুনি সরকার, ফ্যাসিস্ট সরকারকে আমরা উৎখাত করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত রাজপথ ছাড়বো না ইনশাআল্লাহ। আবু সাইদ আজকে দুনিয়ার মধ্যে নেই। নরসিংদীতে আমাদের ছাত্র আন্দোলনের ভাই শাহাদাত বরণ করেছে গতকালকে। এই শাহাদাতের রক্তের বদলা না নেওয়া পর্যন্ত শপথ করো কেউ বাঁচতে ছাড়বো না ইনশাআল্লাহ।
ছাড়বো না, মারবো, রাস্তায় মারবো, কুকুরের মতো সিগারের মতো গর্তে মারা যাবে ইনশাআল্লাহ। নরসিংদীতে আমার ভাই শাহাদাত বরণ করেছে, নারায়ণগঞ্জে আমার ভাই আহত হয়েছে, হাজারো ভাই আহত হয়েছে, শহীদ হয়েছে হাজার মানুষ। না, এই জালেম শাহীর মাসনাদকে তসনাস করার আগ পর্যন্ত, এই ভারতের দালাল সরকারকে গদি থেকে নামানোর আগ পর্যন্ত, এই মুদির দালালকে, মুদির গোলামকে মাসনাদ থেকে নামানোর আগ পর্যন্ত রাস্তা ছাড়বো না, রাস্তা ছাড়বো না, রাস্তায় থাকবো ইনশাআল্লাহ। আমি আবারও বলছি, যদি মরার জন্য ঐক্য হও, কেউ মরবে না। আর বাঁচার জন্য যদি বিচ্ছিন্ন থাকো, একজন বাঁচতে পারবে না। খুঁজে খুঁজে বের করবে, খুঁজে খুঁজে বের করবে। দুটাই, দ্বিতীয় কোনো পথ আমাদের নাই, দ্বিতীয় কোনো পথ আমাদের নাই। হয়তো আমরা বিজয় অর্জন করব, অথবা শাহাদাত বরণ করব। যারা আজকে মারা গেছে, আমরা তাদের জন্য দোয়া করব। আল্লাহ পাক তাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহুম্মা